যদি একটা আপেলর উপরের খাবার যদি থাকে না তেগুলো লইবানি আপনি পচা যদি আপেল ওই গুতলো কখনো লইতা নাই বালা যেগু ফ্রেশ আপেল ওগুলো লইবানি আপনি খেনে পর্দার ভিতরে আপেল আছে বালা আছে ইগুর প্রতি মানুষের মন যায়। আর দেখো আপনার আপেল বাকল বাঁচি গেছে গন্ধ ধরি লাইছে কোনো কাস্টমার এই আপেলটা আনতো নাই তার মধ্যে দুর্গন্ধ কলার দাবা যদি পালাইয়া বাজারও কোনো মানুষে কলা নেতে বেচতে পারবেনি। আপনার সোনা রঙের কলা যদি হইয়া থাকে আর খাবার যদি থাকে না প্যাকেটের ভিতরে যদি থাকে না কলার বাকল চুলাইয়া বাজারও কলা নিলে একটা কলা যদি তারে এমনিও দেও তাহলে কোনো মানুষে আনিয়া খাইতো নাই। আর যদি গুড় বাকল থাকে বাকল লাগাই থাকে ভিতরে খাবারের ভিতরে কলা তাহলে কাস্টমারে গিয়া আপনার দরব লইয়া আনবো কেনে বলে এগু পর্দার সহিত আছে হতাল লাগি ঘুরে মানুষে বেশি ধরিয়া থাকে। আমাদের দেশের মধ্যে লজ্জাপতি আছে সইয়ামরা আছে সইয়ামরার অত সরম দেখবাং কোনো জানোয়ার কিবা তো কোনো মানুষ তার দাল লাগি গেলে হে আটি যায় তারে কোন জায়গার মধ্যে লুকাইতো আপনার দিশ পায় না। আর যেমনে মানুষ তার থাকি সরিয়া যায়নি আপনার ফাতা মেলা আরম্ভ করি ওতার লাগি মানুষ সইয়ামরা শত বেশি সরম যে মানুষে সরম করি আল হায়া উসমাতুম মিনাল ইমান যে হায়া সরম যার মধ্যে আছে হে আপনার কি বলে এই ইমানটি মজবুত করিয়া ইমান তরক্কি পায়। ইমান হইয়া তালো হায়া সরমের একটা অঙ্গ ইমান হইয়া তালো আল হায়া উসমাতুম মিনাল ইমান ইমানের অঙ্গ হায়া সরম। মুমিন যাতে আপনার হায়া সরম বুঝা লাগবো হায়া সরম আনা লাগবো ও হায়া সরম কমি 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 যাওয়ার পরে তো মানুষ বাদ কাজও যায়। তো মাত্র গেলাম আমি 8 নম্বর ইয়া তালক স্থির হক স্বামীর উপরে স্থির হক 8 নম্বর ইয়া তালক স্ত্রী আপনার স্বামীর মাল দেখে কথা সদা সর্বদা মাল দে হেফাজতে রাখতাম স্বামীর আপনার সম্পদকে হেফাজতে রাখতাম। 9 নম্বর ইয়া তালক কি বলে স্বামীরে সব সময় আপনার সন্তুষ্ট রাখতাম অসন্তুষ্ট কখনো রাখতা না। স্বামীরে অসন্তুষ্ট রাখিয়া নফল রোজা নামাজ পড়লেও আপনার খামাইতো নাই। ইয়াদ দেখিও স্ত্রী আপনার নফল নমাজ পড়তে হইলে স্বামীর অর্ডার লইতায় নফল রোজা রাখতে হইলে স্বামীর আপনার অর্ডার লইতায়। স্বামীরে বেজার রাখিয়া যদি নমাজ পড়ক রোজা রাখো তাহলে কোনো কিচ্ছে কাম দিত নাই। স্বামী বেজার থাকলে আপনার কোনো ইবাদতে কাম দিত নাই। নফল রোজা রাখলে স্বামীর অর্ডার লইতায়। এর জন্য মানুষ 10 নম্বর ইয়া তাহলে যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গে মেলামেশার লাগি আপনার চাই আর যদি কোনো আপনার শরীয়ত সম্বন্ধে যদি বালা হয় কোনো বেমার আজার থাকে না অযথা গুছা করিয়া যদি রাগ করিয়া রাগ কাটায় আর আপনার স্বামীর কথারে দাম দিন না সারা রাত এই মহিলার উপরে আপনার আল্লাহ লানত করে যত সময় পর্যন্ত ওই চেতন স্বামীর একুশ করছেন না অত সময় পর্যন্ত আল্লাহ চিরে মাপ দে না। এর জন্য আমার মা বইনকল চিরা আবাদত করিয়া মজা পাইবাই পরিবারের মধ্যে সুখ শান্তি আইব। স্বামী স্ত্রীর মধ্যে মিলানো স্বামীর হক আপনার স্ত্রী পালন করো স্ত্রীর হক আপনার স্বামী পালন করো। স্বামী বেদা তাহলে কোনো কিছু তোমার কামাইতো নাই সদা সর্বদা তুমি যদি আবাদত বন্দী করিয়া যাও তারপরেও তোমার কোনো আবাদতে কামাইতো নাই। 11 নম্বর ইয়া তালক স্বামীর আমানত হিসাবে নিজের ইজ্জতকে বজায় রাখা মাতার নানি স্বামীর আপনার আমানত হিসাবে যত জিনিস আছে এটা হেফাজতে রাখা। আর বা স্বামীর আপরকে আমানত খিয়ানত করিও না বহুত জিনিস আছে বাদ কাজ করা স্বামীর আপরকে ওটাও তো আমানত খিয়ানত করা। এটাও ইয়ার তাহলে হক তোমার স্বামীর হক আদায় করা স্বামীর হক আদায় করতে তুমি স্ত্রী। 12 নম্বর ইয়া তালক স্বামী যদি গরিব থাকোই তোমার বিয়া হয়ে গেছে বিয়া হওয়ার পরে দেখতো স্বামী তোরা খালা ওই তো গরিব তোরা দরিদ্র গরিব দেখিয়া তুমি ন স্বামীরে কোটা দিও না স্বামীর মনো আঘাত দিতায় না। প্রায় স্ত্রীরা বিয়া হওয়ার পরে যেমনে দেখলা তাইরা আপনার দেখছে এগু তো সুন্দর নাই বেটা সুন্দর না ফেসবুকও দেখছে আরো সুন্দর সুন্দর আপনার মোবাইলে ফেসবুকও সুন্দর সুন্দর হ্যান্ডসাম মানুষ দেখছো দেখি এখন স্বামী টানার খাটিছে না এখন বেড়া লাগছে কিবা তো গরিব আপনার দেখছো গরিব দেখিয়া আপনার এখন স্বামীরে এলামি করডা রসুল্লাহ ফরমাই স্বামীরে গরিব দেখিয়া তুমি এলামি করিও না অসুন্দর দেখিয়া তুমি এলামি করিও না স্বামীর মনত তুমি আঘাত দিও না বিবাহ হয়ে গেলে তোমার মনের মধ্যে আনিও
আমার এই জায়গার মধ্যে বাট মারছই জানিয়া রাখো বিয়া খেউরর বলে বলে দস্তুরে বিয়া হয় না আল্লাহর হুকুম না হইলে কোনো বেটা নাই তার অমুকর লাগি বিয়া দিলেইতা আল্লাহর হুকুম হইছে সুন্দর বেটি আপনার খালা বেটার লাগি বিয়া হইতে পারে আর খালা বেটা আপনার সুন্দর বেটা খালা বেটিও বিয়া করতে পারো তো এটা হলো আল্লাহর হুকুম খাল লাগে খার দূর মারিয়ার আসুন বিয়া হয়ে গেছে এখন করায় রে বা এনে তো আমার কাটিছে না তারও আমার কলেজ জবানাত যার লাগি চসলাম অগু বলা অগু সুন্দর ও বেকার স্বামীর বদনাম করিয়া বাহর বাড়ি গিয়া লাগাইয়া কত কাম করায় স্বামীর বিপক্ষে কয়েকান কোয়া হরু হরির বিপক্ষে মানে মূল অর্থ কিতা এই পরিবারও তাই না টাকতা না তাইন যাইতা কি বাপে বাপ মায় বাড়ির বাইয়া আনতে বিশ্বাস করতা বিশ্বাস করার মতো কিচ্ছু গিয়া কইলা বলে এই স্বামীর দা স্বামীর কাছে আমার হওয়া সম্ভব হইতো নাই এনর চরিত্র বালা নাই ইগরর হুর হরি যায় না চইন শাশুর শাশুড়ি যায় না চইন এন তাইন বড় কষ্ট দিতে আমারে আমি ই ঘরের মধ্যে থাকতাম না যদি তুমি তাই আবার আমার এই ঘরের মধ্যে দেও তাহলে আমারে ফিরিয়া তুমি তাই না আর ভাইতাই নাই আমি মারা যাইমু অনেক মা বাপ বাই গই বাই আইন বইনির আপনার মেয়ের মায়ায় আপনার মায়ার কারণে আপনার হয়তো মনের মধ্যে আইছে যদি ঘুরে দিলাই তাহলে হয়তো মরি যেতে পারে তেয়ার দিবার কাম নাই কিন্তু মূল কিটা স্বামীর বিপক্ষে কয়ে কান গিল্লা করছে সরু হরি আপনার পরিবারের মানুষের গিল্লা করছে তার মূল ইয়া তাহলে অন্য মানুষের সঙ্গে তার এই মেয়ের সম্পর্ক আছে এর কারণে বদনাম করিয়া আর আইতো চায় না রাসূলুল্লাহ ফরমাইন সবসময় তুমি কি করো বিবাহ হওয়ার পরে যদি তোমার দেখা যায় স্বামী আপনার গরিব কিবা তো স্বামী তোমার কিচ্ছু আনি দিতরা বেশি দিতে পারটা না তোমার আপনার পছন্দ হয়েছে না তবুও তুমি স্বামীরে কষ্ট দিতে নাই নো কি আল্লাহ কিতা আমরা দেশে এখন বেশি চলে 13 নম্বর ইয়া তালক স্বামীর আপনার কোনো গুনার কাজ দেখলে স্বামী দেখুন যদি কোনো গুণা করডা স্ত্রী দেখুন যদি স্বামী করডা তানরে ভদ্র ভাষায় তানরে বাধা দিতা গালিগালাজ কিচ্ছু করতে না ভদ্র ভাষায় তানে মাতিয়া বলিটা করি না জানি গুনার কাজ আমরা কিছু বেটিন তোরে বেটা এমনিও কিবা গেছেন কোনো কামে কত ডর ইটা বেটিন তো বলি গেছেন কি মনে হয় আরো কারে খাল লাগে কোনবা সম্পর্ক আছে নিশ্চয় কিতাব আর লিঙ্ক আছে না খবর লইতে কত পাইতে আমার ঘরের ঋণ খানো গেলা দেখো চাই দেবা গিয়ে তোরা সুযোগ পাই যদি কইব ওই দেখছি রে অমুকর বাড়ি গিয়া যাইছা ও তো বেটি পুরা বিশ্বাস বলে এতে তো এই বাড়ি যাই বাড়ি মেঘু আছে ও বললে তার সম্পর্ক ওইটা তুমি চুকাইতে নাইতা না তুমি যদি দেখো কোনো বাদ ঘাস করছেন যে ভদ্র ভাষায় তানরে হইতায় ভদ্র ভাষায় হইতায় বলে তানরে এইটা কাম করি না জানি গুনার কাজ 14 নম্বর ইয়া তালক স্বামীর নাম ধরিয়া ডাকতায় না 15 নম্বর ইয়া তালক হেউরের কাছে স্বামীর আপনার তোরা দুষ্কুটি লেগিয়া বদনাম করতায় না তোরা স্বামীর কিচ্ছু হইলে অন্যর কাছে গিয়া স্ত্রী আপনার বদনাম উদ্দাম কিচ্ছু করতায় না 16 নম্বর ইয়া তালক 16 নম্বর হইল শাশুর শাশুড়ির আপনার কি করতা শাশুর শাশুড়ির সম্মান দিতা মা আবল লাগান তাই সম্মানের দৃষ্টিতে চাইতা 17 নম্বর ইয়া তাল সন্তানের লালন পালন করতা সন্তান যদি পাইলেন সন্তানের লালন পালন করা হইয়া তাল তান লাগি জরুরি 18 নম্বর ইয়া তাল সদা সর্বদা আপনার স্বামীর খেদমত করা ইয়ার জাতীয় অনেক স্ত্রীরা সারা জীবন আপনার স্বামীর সঙ্গে ঘর সংসার করেন আর স্বামী কঠিন কোনো মুসিবত পড়লে বেমার আজার হয়ে গেলে অনেক স্ত্রীরা দেখা যায় স্বামী ছাড়িয়া যাইতে আপনার বাধ্য হয়ে যায় প্রায় জায়গাতে বা কিছু মহিলা ওলা হয় কয়েক বছর কাটাই দিলাম সারা জীবন কাটাইলাম এমন এক সময় যে সময় স্বামী চলাফেরা করার মতো তার ক্ষমতা রয়েছে না তাই না আপনার চলাফেরা করতে পারত না কিবা তো আপনার কঠিন আপনার গায়ের মধ্যে কোনো রোগ হয়ে গেছে হওয়ার পরে এখন স্ত্রী দেখা যায় আর আপনার ডরাইয়া স্বামীর দ্বারা আপনার গড়র অন্যা এখন তার মন হয়ে গেছে বলে অত বাদ রোগ স্বামী রয়েছে আমি যদি রই আমারও রোগটা আসি যাইব ও তাই না যাইন গিয়া প্রায় স্ত্রীরা দেখা যায় অসময়ে স্বামী সকল ফালাইয়া যাইন গি মনের মধ্যে বলে হরি গেলে বেমার আশ্রিত নাই কিবা তো কোনো মুসিবত দেখছেন স্ত্রী দেখি আপনার স্বামী দেখিয়া স্ত্রী আপনার সরিয়া যাইন গিয়ে তার লাগে রাসূলুল্লাহ ফরমায় স্বামীর বিপদ আপদে আপনার স্ত্রী থাকা হইয়া তালা উচিত এটা হইয়া তাল তোমার উপরে হোক
স্বামী মুসিবত বললে ওই সময় যদি কোনো বেমার পড়ে দেন মুসিবত বড় তাহলে তুমি ধৈর্য ধরো সবর করো তুমি এই সময় স্বামীরে দোষারোপ করে চলিয়া যাইও না 18 নম্বর 19 নম্বর হইল ওতার লাগি রব্বুল আলামিন স্বামীর খেদমত করা কইলাম কুরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিন ফরমায় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাকুম আল্লাহ রব্বুল আলামিন ফরমায় স্বামী এবং স্ত্রী একে অন্যের জন্য কিতা বলে পোশাক একে অন্যর লেবাস স্বামীর জন্য স্ত্রী হইয়া তাআলা লেবাস আর স্ত্রীর জন্য স্বামী হইয়া তাআলা লেবাস পোশাক ও তার লাগি স্বামীর আরামদায়ক করার লাগি রব্বুল আলামিনে কি করছই রাইত রে বানাইছই আল্লাহ কামুল হাকিমিনে কুরআন আল কারীমের মধ্যে ফরমায় ওয়া জাআলাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাশা আমি দিনের পর্দা পুষি হিসাবে রাত তোমাদের জন্য বানাইলাম স্বামী স্ত্রীর জন্য ফায়দা হইব এর জন্য মানুষের উপকারিতার লাগি আল্লাহ সব কিছু তোমার আমারে বানাইয়া দিছই আল্লাহ জানাইন বান্দা সদা সর্বদা তোমরা স্বামী স্ত্রীর আপনার হক আদায় করো স্ত্রী স্বামীর হক আদায় করো যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশাওয়াত আছে এই পরিবার কোনোদিন দরিদ্রতা দেখা দেয় না এই স্বামী এবং স্ত্রী সারা জীবন সুখে থাকেন কেন না বলে আল্লাহ কামুল হাকিমিনে এই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করিয়া থাকেন আর যে মহিলা এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ থাকে বেহায়া বেপরদা অবস্থায় চলাফেরা করেন এই জাতীয় মহিলা এই জাতীয় পুরুষ জনের মধ্যে আপনার কি বলে অভাব দূর হয় না ও তার লাগি অনেক স্ত্রীরা বর্তমান সময়ে গাইল গাইন আপনার স্বামীর সন্তানের 200 কারণে এর একটা কারণ হইয়া তালো প্রায় স্ত্রী আপনার মোবাইল হাত থাকে তৈন না রাত্রেবেলা ঘুমাইলে দেখা যায় 1টা 2টা 2:30 পর্যন্ত মোবাইল মগ্ন থাকেন এই মোবাইলের কারণে অনেক সময় সকালে আপনার মেয়েরা ঘুম থেকে চিরা উঠতে পারে না যে মেয়েরা সময়ে ঘুম থেকে উঠা সম্ভব হয় না সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না আপনি বিবেচনা করুক এই ঘরের মধ্যে কিলা রহমত বরকত না দিলই তো ও তার লাগি মা বই নকল মোবাইল থেকে বাঁচিয়া থাকো ওই মোবাইল জরুরতে ধরছে তুমি জরুরত আদায় করার বাদে ফোন করার পরে বাপর বাড়িতে কিবা আত্মীয় স্বজন থাকি বনাইছে ফোন মারতে অযথা ফোন মারতে অত সময় কাটাইও না অনেক বেটিনতে স্বামীরে লুকাইয়া বহুত কিছু করিয়া থাকইন ফোনের মধ্যে আপনার লুকাই লুকাই মাতিয়া থাকইন ওদের কারণে কিছু মহিলাদের কারণে বাকি বালা মহিলা স্ত্রী যারা শুনে রাগাইল খাইয়া থাকি ও তার লাগিয়া কেউ মুসলমান ওই একটা জিনিসে তোমার আমার জীবন ধ্বংস করছে ওই ধ্বংসর পথ থাকি তুমি আমি বাঁচা লাগবো স্বামী স্ত্রীর মধ্যে দরবার লাগিয়া থাকে সময়ে দেখা যায় চিরা কি করে আপনার গুনার কাজের মধ্যে লিপ্ত থাকে আল্লাহ কামুল হাকিমিনে মহিলা সকলে জানাইলা কুরআন আল কারীমের মধ্যে ফরমায় ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ইলা আখিরিল আয়াত আল্লাহ জানাইলা নবী তুমি আমার মুমিন বা বেটিন তোরে আপনার আওরত লরে জানাইয়া দেও তারার চক্ষু যেটা আছে চক্ষুটা তারা হেফাজতে রাখতো তাদের চক্ষু যদি আপনার হেফাজতে রাখিলায় তারা ওইয়া তালো প্রকৃত মুমিন কারণ কিতা বলে অনেক স্ত্রীরা অনেক মেয়েরা অনেক বিবাহিত স্ত্রীরা স্বামী থাকা সত্যি মোবাইলে আপনার সুন্দর সুন্দর ওয়াইন দেখিয়া আপনার লোভ যায় গিয়া মনের মধ্যে যদি কোনো বাকির আমি ঘর ভাঙ্গিয়া যাইতাম পারি তাহলে সুন্দর একটা ছেলের সঙ্গে আমি যাইমু সুন্দর একটা ছেলের লগে আমার বিবাহ হইব ও কিতা করছে বলে মোবাইলে নাইনি মোবাইলও দেখার কারণে দেখা যায় স্বামীর থাকি আপনার মন চায় সরাইতো আর অনেক মা বইনে গলা চইন সারা জীবন চাই স্বামীর আদরে তা স্বামীর প্রতি তারার মন থাকি এর জন্য আল্লাহ জানাইলা নবী তুমি তারারে আমার মহি আপনার অরত বেটিন ধরে জানাইয়া দেও তারা যদি তারা চক্ষুরে হেফাজতে রাখিলায় তাহলে তারা কখনো গুনার কাজ করতে পারে না ও তার লাগি মা বইন কল যারা চক্ষুরে যারা কন্ট্রোল দিলাইছে আস্তে যারা কন্ট্রোল দিলাইছে তারা কখনো গুনার কাজের মধ্যে যায় না স্বামী স্ত্রী কখনো তাদের মধ্যে ঝগড়া বিবাদ লাগে না বেহায়া কাজের মধ্যে আপনার স্ত্রীরা ভরে না আল্লাহ জানাইয়া দিস কি করতা তোমরা চক্ষুরে হেফাজত করো ও মূল চক্ষুর মাথা থাকি আইয়া মাতো আইয়া ইয়াই যোগ্য মা বইন হল অনেক মেয়েরা তাদের কর্মকার আপনার কাজের কারণে তারা অত ইবাদত বন্দেগী করিয়াও তারা কাল ময়দানে মাশরে কি হইবা বলে জাহান্নামী হইবা
অনেক মহিলারা নেক আমল আছে, নমাজ পড়িয়া থাকইন, বালা কাম করিয়া থাকইন, কিন্তু পরকাল ময়দানে মাশরে জাহান্নামী হইবা। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আলী আর ফাতিমা আল্লাহ রাসূলের কাছে গেলা, গিয়া দেখলা নবী যে চকুর পানি ছাড়িয়া কান্দইন। আলী জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান, আপনি কেনে কান্দইন? আলতান মে হযরতে ফাতিমা জানাইলা, ও আব্বাজান, কোন কারণে আপনি কান্দইন? আল্লাহ রসুলে জানাইলা, ও আমার মা ফাতিমা, ও আমার মেয়ে, ও আমার আলী, আমি কান্দিয়ার মেরাজের রাতের মধ্যে হযরতে জিবরাইলি আমারে অনেক কিছু দেখাইছেন। এর মধ্যে আমি দেখছি কয়েকজন মহিলা দুজকের আগুনের মধ্যে জ্বলডা। এরার মধ্যে ও কারণ আমি দেখলাম, দেখা ও কারণ থাকার কারণ এরা আগুনের মধ্যে জ্বলে। আল্লাহ রসুলে ওই সময় বর্ণনা করলা, এর মধ্যে 1 নম্বর হইয়া তাহলা যারা সদা সর্বদা যে মহিলা মাথার চুল ছাড়িয়া রাস্তায় ঘোরাফেরা করিয়া থাকে। আমাদের কিছু মা বোনদের আপনার অভ্যাস আছে, যারা বাড়ির থাকি বার হইলে রাস্তার মধ্যে গেলে মাথার উন্না সরাইলায়। আল্লাহ জানাই তোমরা মহিলারা পর্দার সাথে তা করে, আর কি বলো তোমাদের মাথারে আপনার উন্না দেও, তোমরা 2 বাট্টার একটা উন্না দিয়া তোমরা হেফাজতে রাখো, যাতে কোনো পরপুরুষ মানুষে তোমারে দেখতে পারে না। যাদের যারে দেখা তোমার জন্য হারাম, তাদের সাথে তুমি চক্ষু দিয়া তুমি চাইও না। আল্লাহ রসুলে ফরমাইন, যারা সদা সর্বদা মাথার চুল ছাড়িয়া রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, কিছু জায়গার মধ্যে গেলে বড় শরম লাগে। অনেক মা বোনরা আপনার কোনো 2 বাট্টার কাপড় থাকে না, আপনার যাতায়াত করে অযথা আপনার বেপরদা অবস্থায়। 2 নম্বর আল্লাহ রসুলে ফরমাইন, যে নারী আপনার সামান্য কথার কারণে স্বামীরে আপনার গালাগালি করইন, স্বামীর মন্তুরিয়া কথা কইয়া থাকইন, এন জানিয়া রাখো তোমার জন্য আল্লাহ জাহান্নাম বানাইয়া রাখছইন। তুমি যত মনে হয় ইবাদত বন্দেগী করো না কেন, কাল ময়দানে মাশরে আল্লাহ তোমার লাগি জাহান্নাম বানাইয়া রাখছে। 3 নম্বর ইয়া তালো স্বামী শাখা সত্ত্বে যে মানুষে যে অন্য পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকে। আমরা সমাজ মাশাআল্লাহ কত দিনই সীতা কিতা করছে, ঘুরাইয়া মাত্র আইয়ার একমাত্র মোবাইলে পরকীয়ার মধ্যে লিপ্ত হইয়া থাকো। বাদ কাজের মধ্যে লিপ্ত হওয়ার পরে ওই স্ত্রী আপনার স্বামীর জন্য আপনার স্বামীর ভালো কুড়াল মারিয়া বেজ্জতি ঘটাইয়া স্ত্রী আপনার সরিয়া যায়। আল্লাহ রসুলে ফরমাইন, স্বামী থাকা সত্ত্বে যে স্ত্রী অন্য পর পুরুষের সঙ্গে আপনার পরকীয়ায় লিপ্ত থাকে, এদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইয়া আছে। যদিও অন্যান্য কয়ের মুসলিমর লাগি আল্লাহ জাহান্নাম বানাইছে, কিন্তু তোমার জন্য তোমার কার্যকলাপের কারণে আল্লাহ জাহান্নাম দিবা। 3 নম্বর 4 নম্বর হইয়া তাহলে যে নারী অপবিত্র থাকা অবস্থায় সারাদিন অলসতা করিয়া আলিয়ামি করিয়া যুসিবক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা পড়োকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাদিসু নিছো তো ইবাশো আপনি অনুদিস। আচ্ছা আচ্ছা, তো ও মাশাআল্লাহ আমার স্যারে লোকমান স্যারে দিছিল 500 টাকা দিয়া আসলে সদকা আইব লইয়া সারা আল্লাহ সে সব লইয়া দেওয়া কম। তো 4 নম্বর মাত্র আসলাম যে অনেক মহিলারা প্রায় সময় সারাদিন অপবিত্র থাকিয়া অলসতা করিয়া পবিত্রতা হাসিল করেন না, এরা মারা গেলে জাহান্নামী হইবা। ও সার কাপড় গুনিয়া খাইল এরা
যদি অলসতা করিয়া যেমন প্রায় সময় ফট গুসল লইয়া সারাদিন কাম কাজ করেন এরপরে রাইতো ঘুমাই যায় কোন চাই যদি এই সময় মারা যায় কথার লাগি আজ অলসতা করিয়া গাবলতি করিয়া অপবিত্র রইয়া আর পবিত্রতা হাসিল করো না ইলা আমল যদি থাকে মারা যাও তে তুমিও জাহান নামি হইবাই 5 নম্বর ইয়া তালো দ্বারা গিল্লা গৈবত করেন মিথ্যা মাতইন আর 6 নম্বর ইয়া তালো যে নারী সদা সর্বদা অন্য মানুষের সুখ দেখলে তাই কপাল বেজার করিলাই ও জাতীয় মহিলারা কিতা হইবা জাহান্নামের মধ্যে জ্বলবা এর জন্য মানুষ আল্লাহর বন্দেগান ও আমার যুবক ভাইয়াই নকল বইনাই নকল একটাবার আমরা চিন্তা করি বলে আমরা একবার হজরতে যুবক ভাইয়াইন তরে কইয়ার আলীর দিকে আপনারা একটাবার লক্ষ্য করো আলীর জীবনী সবকা উসমানের জীবনী সবকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুর জীবনী সবকা তাহলে দেখবা এরার আদর্শ কিলা আসলো আর আজ আমরা কি আদর্শে আদর্শিত হইলাম আমরা ছেলে এবং মেয়ের মধ্যে কি আদর্শ গঠন আমরা আছে আমরা উসমান মানি আলী মানি আবু বকর মানি ওমর মানি কিন্তু এরার আদর্শ আমরা টাইম নাই হয়তো টাইম পাইবা এরা কিতাওয়ালা এরা খারাপ আসলানি বলে না এরা খারাপ চিন্তা করলে আপনার ইমান নষ্ট হইব এরার জীবনী আনি পড়িয়া থাকা আইজ আমরা মানুষ আমরা পুরুষ লোক আমরা মহিলা অনেক সময় তারা শরম হায়া করে না যারা কারণে দেখা যায় তারা গুনার কাজে লিপ্ত হয় একটাবার নিজে বিবেচনা করুক বা বলে আমি আমার হজরতে উসমান ডে আমি অনুসরণ করি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কি ছিল আর আজকে আমরা কিলা চলিয়ার যদি কোনো মানুষ একজন সাহাবীর জীবনী চায় এরা জীবন আদর্শ দেখে আর যদি চেষ্টা করে বলে এরা আদর্শ লাগানো চলতাম জীবন সুন্দর হয়ে যাব আমরাও তো যুবক হযরতে উসমান আয়েশার প্রশ্নের জবাবে আল্লাহ রসুলে উঠিয়া ফরমাইলা আয়েশা হযরতে উসমান ওলা শর্মিন্দা আমি কেনে তানরে আপনার শরম করতাম না হায়া করতাম না খুদ আল্লাহ পাক পরবর্তীকার আলমে হযরতে উসমান ডে পর্যন্ত হায়া শরম করতা হোক সুবহানাল্লাহ আয়েশার প্রশ্নের জবাবে আল্লাহ রসুলে ফরমাই হায়া শরম হইয়া তালো ইমানের একটা অঙ্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই আলা আস্তাহি মির রাজুলিন তাস্তাহি মিনহুল মালাইকা ওয়া আয়েশা আমি কেন উসমান ডে হায়া করতাম না ফেরেশতা হলে পর্যন্ত আপনার কি করেন উসমান ডে আপনার শরম করেন ফেরেশতা হলে শরম করেন এর জন্য রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ কিয়ামত কাল ময়দানে মাশরে আমার উসমানের কোনো হিসাব লইবা না কেন না উসমানের শরমে তাই হিসাব দিতে পারতা নাই ওতার লাগি উসমানের কোনো হিসাব হইতো নাই ওসমান বেলাসক আপনার জন্নতি কত বড় দরজা বুলন্দ আল্লাহ জন্নত লইয়া আছেন চিন্তা করতাইনি ও ওসমানে এত বেশি শরম করতা আল্লাহর রাসূলে পর্যন্ত ওসমান দেয়া শরম করছেন ফেরেশতায় করছেন এর জন্য বাইই নকল ওসমানের জিন্দেগি বেঁচকা আর হায়া শরম করকা মা ফাতিমার জিন্দেগি বেঁচকা মেয়েরার জীবন গঠন হয়ে যাব আইজ আমরা অনেক মেয়েরা দেখা যায় তারা বেহায়া বেপন অবস্থায় চলাফেরা করে কিন্তু একটাবার ফাতিমার জীবনী বেঁচাইলে নিজে বিবেচনা করতে পারবাই বলে আমরাও তো রেবা ও আপনার ফাতিমার অনুসরণ করিয়া চলি তাহলে তার আদর্শ মোতাবিক আমরা চলি আননি আমরা একটা বিয়ার বাড়িতে গেলে দেখা যায় ফাতিমা নামর মেয়েরা আর আপনার অন্যান্য মহিলারা কিলা বেপরদায় চলাফেরা করিয়া থাকে বিয়া বাড়িতে গেলে মাশাআল্লাহ দেখা যায় যা বেয়া আমি কাজ বিয়া বাড়িন তো এইটার মধ্যে কত মেয়েরা থাকে কোন শরীয়ত পাইলাই আপনার উপযুক্ত মেয়েরা আপনার যাদের দেখা তোমার লাগি হারাম ওদের সামনে তুমি বাড়াইলাই ওরা এদের সামনে তুমি আসো ওরা তার মুখ তুমি দেখায় কোনো শরীয়তে তোমারে কইছে না জীবনেও কোনো দিন সাজে না আর বিয়ার অনুষ্ঠান হইলে সারা সাজিয়া আপনার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো খোয়াত আল্লাহ আমরা এক বিয়া বাড়িতে তো গেলে এই বেহা আমি দেখলে বড় শরম লাগে। আমরা তো শরীয়ত মানি নানি, বিয়ার অনুষ্ঠানও আপনি গেলা যাওয়ার পরে গেইটো কয়েকজন আপনার তখন জীবনেও তাই সাজিছই না, আর এদিন বেলা ডিসকে সাজিয়া আপনার যত টুটপালি জালতাবালি যেটা আলো মোটামুটি ম্যানেজ করিয়া সারা নিয়া সাজিয়া যাইন খেনে বলেই ন বাইসা বগল আইবা অন্যান্য ভাই নগল আইবা মন তাকে ওটা সাজিয়া যায়। এই জাতীয় কাজ তোমার আমার মধ্যে থাকতো না। আর এক জিনিস থাকে, প্রায় সময় অনেক উপযুক্ত মেয়েরা আপনার শালিনতে আপনার বাইসা বলর লাগি দুলাবাই লাগি আপনার ঘুরাফিরা করেন। কোন শরীয়ত বাইলায় গার্জেন সচেতন না, গার্জেনকে চিন্তা করো না বলে আমি আমার উপযুক্ত মেয়েরে আমার বুড়ি হয়তো বিবাহ দিছি, এই না আমার মেয়ের বনি জামাই আমার দামান ও আপনার বা দামান দইলে কি দইল দাম তোর কিতাব পর্দা নাই নেই দাম দে আপনার শালিরে লইয়া অন্য জায়গার মধ্যে তোর লইয়া যাওয়া, একলা রুম গপসপ করা, বাজারও লইয়া যাওয়া, বাইকে লইয়া যাওয়া, অযথা ঘোরা কোন শরীয়ত বাইলা কোনো শরীয়ত নাই টইয়া তালো না যাই খাজ আরাম খাজ। এর জন্য সমাজ সচেতন হইলে, সমাজ যদি সচেতন হয়ে যায় তাহলে সমাজও মানুষ আপনার গড়িয়া তুলতে সময় লাগে না। তুমি আমি জানি, কিন্তু জানিয়া সময়ে তুমি আমি আমল করি না। এই বিয়া বাড়ির মাত্র আইলাম, ফাতিমার মাত্র কি আইলাম, আমরা মেয়েরা দেখা যায় বিয়ার বাড়ির তো গেলে অন্য আর এখান মাসলা কইয়া দিয়ে আপনি ধরে প্রায় সময় মানুষে বিয়ার আপনার দাওয়াত দিন, ইয়ার দেখো বিয়া খাওয়ার থাকি অলিমা খাওয়া সব বেশি। অলিমা হইয়া তাহলে সুন্নত, প্রায় মানুষে যদি বিয়ার দাওয়াত দিন না, দামদর লগে যাইতে দাওয়াত দিন না, অলিমার দাওয়াত দিলে অলিমার মধ্যে আইন না মনের মধ্যে বলে ইগিয়া আমারে তার হৌর বাড়ি যাবার কথা কইছে না, অলিমার দাওয়াত দিছে তার বেটির লাগি শাড়ি এখান নেওয়ার লাগে কিবা তো অন্য কিছু নেওয়ার লাগে বলে না। বেটা এটা জানি অলিমা খাবো ইয়া তাহলে সুন্নত অলিমার মধ্যে যাইতায়। আর দাওয়াত কইতে মনে হয়েছে অন্য মাসলা আর এখান দিয়ার দাওয়াত বাড়ির মধ্যে ঠিক টাইমে আপনি যাইতা বা ঠিক টাইমে ঘুরিয়ে আইতা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআন আল কারীমের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবী ইলা আখিরিল আয়া। অনেক লম্বা আয়াত। নবী হলর ঘরের মধ্যে যখন তোমরা যাও রে, এই আয়াতটা যদি আপনার নবীর স্ত্রী হলর উপরে আপনার নাজিল করছেন, কিন্তু আম বেটিন তোরে আম মানুষরে জানাইয়া দিছ দাওয়াতর মধ্যে যদি তোমরা যাও তাহলে ঠিক টাইমে দাওয়াত যাইতা। দাওয়াত খাওয়া শেষ আবার তুমি চলিয়ে আইতা। কিছু মানুষের আদত থাকে দাওয়াত খাওয়া শেষ হওয়ার পরে ঘরের মধ্যে কিমা তো বারে বইয়া আড্ডাইয়া কি দে, এই সময় খুব কাছাই ঘরের বেটিন উঠিন বাড়িতে অসুবিধা হইব না নি। আল্লাহ কত সিস্টেম বাতাইয়া দিছ, দাওয়াত খাওয়া শেষ তুমি লগে লগে ঘুরিয়া আইতাই, ইনত তুমি বইতাই না। আল্লাহ রসুলের জয়নবে নিকাহ আপনার করার পরে অলিমা কসলা অলিমার অনুষ্ঠান মানুষের দাওয়াত দিছেন বিভিন্ন জায়গার থেকে মানুষ আইলা। আবার পরে দেখা যায় আপনার সব মানুষ খাইলা খাইয়া আপনার চলিয়া যাইতে এমত অবস্থায় তিনজন মানুষ ওখানোর মধ্যে বসিয়া রইলা, বড় লম্বা গসব করডা। আল্লাহ রসুলরা তান স্ত্রীর বড় কষ্ট দেখিয়া টাইম গরকে লাগি জয়নবরে লইয়া কিছু সময় পরে দেখুন এই তিনজন মানুষের অনেক লম্বা গসব আরম্ভ করছে। আবার দেখা যায় এই সময় তো দরজার মধ্যে পর্দা ছিল না, এখন জেলা মাশাল্লাহ পর্দা বার হয়েছিল, এত পর্দা ছিল না। আল্লাহ রসুলের স্ত্রী লইয়া দেখা যায় কি করলা, আবার গেলাগি আরো কত সময় পরে আইলা দেখলা দীর্ঘক্ষণ গসম করার পরে তিনজন যাইতে গিয়া ও সময় ও আয়াতকাল নাজিল হইছে। নবীরে জানাইলা ও নবী তুমি তাদের জানাইয়া দেও আমি আপনিটা যদি আয়াত না নবী স্ত্রীর উপরে নাজিল হইয়া তাকে কিন্তু আম মানুষরে জানাইয়া দেওয়া হয়েছে। কেননা তোমরা দাওয়াত পাওয়া শেষ হওয়ার পরে এই বাড়ির মধ্যে অযথা তোমরা ঘোরাফেরা করিও না। বিয়ার ওয়ালিমাত কিছু মানুষ গেলে দেখিও তারা খায়, খাবার পরে বাড়ির চতুর্দিকে ঘোরাফেরা করে, এক গুঁড়ো মানুষ যায় কি এক গুঁড়ো যায় না, নিশ্চিন্তা সময় কাটায়।
তার ধারণা কি বলে ওখানোর মধ্যে ঘুরলে কিছু আপনার সুন্দর সুন্দর মেয়েরা দেখমু, কিছু মহিলা সকল দেখমু। আল্লাহ আগেও জানাইয়া দিছেন, নবীও আগে জানাইয়া দিছেন, তোমরা দাওয়াত কমার পরে আপনার ঠিক টাইমে তোমরা বার হইয়া আইও। আর অলিমাত যাবো ইয়া তালো সুন্নত, অলিমার মধ্যে সব বেশি, মনের মধ্যে আনিও না বলে বেটায় আমারে ফুরবাড়ি দাওয়াত দিছে না, অলিমাত যাইতাম নাই। দাওয়াত দিলে দাওয়াত না গেলে ওয়াদা করি লইলে এই ওয়াদা তুললে গুণাগার হইবাই। দাওয়াত একজনে দিলেইলে আপনি দাওয়াত রাখি লইলে দাওয়াতও যাইতা। তো হযরতে ফাতিমার কাছে কুরাইশের কিছু মহিলা বলাইলাম, আল্লাহ রাসূল জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ের সঙ্গে আমার আমরার বড় সম্পর্ক, আমার বাড়ির মধ্যে বিবাহ, ও যে বিয়ার অনুষ্ঠান মেয়েরা আপনার ব্যায়ামে খাস করে ও মা দোকান বুঝাইবার লাগি মা তানিয়ার কিতাবে মা তানিয়ার ফাতিমারে নেবার লাগি রাসূলুল্লাহর কাছে কিছু মহিলা বলাইলা। আল্লাহ রাসূলে চিন্তাধারা করিয়া কইলা, যাও আমি ফাতিমারে ফাটাইয়া দিমু। এর আগে লাগি যাওয়ার পরে আল্লাহ রাসূলে ফাতিমারে কইলা, ও আমার মেয়ে ফাতিমা, কিছু কুরাইশের মানুষ আমার কাছে আইছ, তোমারে তারার বিয়ার অনুষ্ঠান দিবার লাগি। তোমারে আমি ওয়াদা করি লাইছি, এখন তো তুমি যাওয়া লাগো, তোমার রায় কি? ফাতিমায় উঠিয়া জানাই, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করি আর আমার তো সুন্দর অত লেবাস নাই, আমার তো অত জয়ুরাত নাই, বালা বালা অলঙ্কার অকল নাই। তারা যারা আইছে এরার মধ্যে অলঙ্কার অকল আছে, বালা বালা দামি দামি জিনিস সকল তারা লাগাইয়া আইছে। আর আমি পুরানা কাপড় লইয়া যদি যাই তাহলে আমার ইসলামর কোনো ক্ষতি হইব নি। কথা চিন্তাধারা করলা, চিন্তা করলাই বেটি ফাতিমা কিতা চিন্তা করলা বলে ইসলামর কোনো ক্ষতি হইব নি, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সরম হইব নি। কথা আমি চিন্তাধারা করিয়া যে আমার তত বালা কাপড় চোপড় নাই। ওই সময় আল্লাহ রাসূলে জানাই, ও মা ফাতিমা, তারা ওইয়া তালা দুনিয়ার সম্পদওয়ালা, কিন্তু তুমি ইয়া তালা আপনার আখিরাতের সম্পদওয়ালা। তোমার মাঝে সবচাইতে বড় সম্পদ ইয়া তাহলে তুমি ইমানওয়ালা। তোমার এই দৌলতে ইমান তোমার উপরে আছে। আর তারা দুনিয়ার মধ্যে তারা সুখ শান্তি করে, জুয়ুরা তখন লাগাইয়া দামি দামি কাপড় লাগাইয়া তারা চলাফেরা করে। ও ফাতিমা, তুমি জানিয়া রাখো তোমার মধ্যে দৌলতে ইমান আছে। কাল ময়দানে মাশরে প্রত্যেক নারী জাতের সর্দার হইবা তুমি, তারা কিন্তু তারা দুনিয়ার মধ্যে আপনার রাজত্ব করেন। আর তুমি কাল ময়দানে মাশরে সমস্ত নারী জাতের সর্দার হইবা তুমি। কথা মাত্র লইলা, এমত অবস্থায় জিবরাইল আইলা, ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমারে আপনি বিয়ার অনুষ্ঠান পাঠাও, সালাম কালাম ওয়ার পরে মাত কথা ওয়ার পরে জানাইলা আপনি কি করো, আপনার সালাম দেওয়ার পরে কইলা ফাতিমারে আপনি তারা বাড়ি বিয়ার অনুষ্ঠান পাঠাও। ফাতিমা রাজিরা, ফাতিমা বিয়ার অনুষ্ঠানও গেলা, এইদিকে আপনার হেরা ওয়েলকাম জানাইবার লাগি বইলা। ফাতিমা যেমনে দেখলাম পুরানা কাপড় দেখিয়াও দেখা যায় আপনার তারা ঔজাত আপনার মন গেছে, একগিয়া আপনার বালিয়া, একগিয়া আপনার কি করে খেদমত করে। আগর যে ধারণা ছিল তারার সব ধারণা তারার পাল্টি গেছে। ফাতিমারে মুবারকবাদ জানাইয়া প্রত্যেকে আপনার বিয়ার অনুষ্ঠানের মধ্যে লইয়া গেলা। হোক সুবহানাল্লাহ। তার কারণ কি? ইমান থাকার কারণে, ইমান থাকার কারণে ফাতিমারে আপনার কি করছেন, সারাই ওয়েলকাম জানাইছেন। এর জন্য মুসলমান মেয়েরা তোমাদের জন্য কর্তব্য ইয়াতালো কি কথা বলে, ইমানের হেফাজত করা। ও আল্লাহ যার জন্য আল্লাহ জানাই, বন্ধা তোমরা কি করো রে, মেয়েদেরকে জানাইলাম তোমরা কি করো, ইমানের হেফাজত করো। আর ইমানের হেফাজত ইয়াতালো ফেলে ইয়াতালো তোমাদের অঙ্গ যেটা আছে, চক্ষু যেটা আছে, ওটা তোমরা বাঁচাইয়া রাখো গুনার কাজ তাকিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল হায়াউ ওয়াল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। যে মানুষে হায়া শরম করিয়া থাকে, হায়া শরম করনেওয়ালা, এরা হইয়া তাহলে খারাপ বলে, এরা হইয়া তাহলে জান্নাতি। যারা হায়া শরম করে এরা হইয়া তাহলে জান্নাতি। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হায়া শরম হইয়া তাহলে কি বলে বড় বালা কাম। যারা হায়া শরম করে আল্লাহ কামলা কিনে এরারে বড় মায়া করিয়া থাকে, পছন্দ করিয়া থাকে। কুরআন আল কারীম থাকি আপনার সামনে আয়াত পড়িলাম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ জানায়, ও নবী তুমি তারারে জানাইয়া দাও, তারার চক্ষু যেটা আছে তারা নিম্ন গানি রাখতো, নিচে দি তারা চাইয়া রাখতো, হেফাজতে রাখতো। আমি এরারে কি করবো, আপনার
ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون এরা ইয়া তালা বালা ইটো ইয়া তালা বালা কাম সব পুটা পয়লা আপনারা কি করবা পয়লা মূল চকুর মাত ইসলাম আর শেষ করতেও চকুর মাত তৈয়ার সব মানুষের যদি আপনার চকুরে বাঁচাইয়া রাখিলা তে গুনার কাছ থেকে বাঁচতে পারে আল্লাহ আবার জানাইলা ও নবী তুমি তারারে জানাইয়া দাও মহিলাদের দে قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ও নবী তুমি তারারে জানাইয়া দেও মহিলাদের দে তারা যেন তাদের ইজ্জত শরমগারে তারা হেফাজতে রাখে যে মহিলারা শরমগারে হেফাজতে রাখি রায় এরা ওইয়া তাল প্রকৃত ইমানওয়ালা মহিলা আল্লাহ কামলা হাকিমিনে আমরা রে ইমানের সহিত থাকার ফর্দার সহিত থাকার হায়া শরম বুঝিয়া থাকার তৌফিক দান করতা সবাই আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।